সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পররাষ্ট্র উপদেষ্টা সৈয়দ তৌহিদ হোসেন। তার মতে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় দেশটির ভূমিকা সহায়ক নয়। রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক সেমিনারে তৌহিদ হোসেন এসব কথা বলে। এদিকে ভারতের সঙ্গে কোনোভাবে একতরফা সম্পর্ক চান না বিশিষ্টজনেরা। স্বৈরাচারের দোসররা জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। স্বৈরাচারীরা আবার ফিরে এলে শহীদ ও আহতদের পরিবার সহ সবার অস্তিত্ব সংকট তৈরি হবে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। ময়মনসিংহ বিভাগে জুলাই বিপ্লবে নিহত ৫৫ পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনজীবী আলিফ হত্যার ৩ দিন পর চট্টগ্রামে ২টি মামলা করেছেন তার স্বজনেরা। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা ২টি করা হয়। সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন এবং ছোট ভাই খান এ আলম বাদী হয়ে মামলা ২টি করেন। এ সময় আলিফ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আসার দাবি জানান তারা। দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে তা গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২ মাস ধরে ইসরায়েলি বাহিনী গাজায় কোনো ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না। ফলে গাজাবাসীর দুর্ভোগে যোগ হয়েছে নতুন মাত্রা। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে বৈঠক করতে কায়রো পৌঁছেছেন হামাসের প্রতিনিধি দল। এই ছিল সংবাদ এক নজরে। সব শেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।